একটু ভিন্ন, তাই না? তো কিছুদিন পরে আরও অনেক ভিন্নতা পাবেন। যাক, ওয়ালা বাদ, যেটার জন্য ক্যামেরার সামনে আসলাম সেই কথা বলি। আমি আজকে যে টপিকটি সিলেক্ট করেছি সেটি যারা ডিজাইন করছেন বা যারা নতুন বা অনেকদিন যাবৎ কাজ করছেন, এগুলি এত একটা বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই আধুনিক যুগে মেসেঞ্জার, টুইটার, ইমো, ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে ছবি আদান প্রদান করা হয় এবং সেই ছবি দিয়ে যদি কোনো ডিজাইন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক ফাইল ভিন্ন মাত্রায় ফরম্যাট থাকে, যেটা মোবাইলে শো করে বাট কম্পিউটারে আনলেই শো করে না। আজকে ভিডিওটি হতে যাচ্ছে আপনি কিভাবে যে কোনো ফরম্যাটের ছবিকে আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনি নিয়ে কাজ করতে পারবেন। আমি আপনাদের এই মাধ্যমটি দেখাবো এবং এটি খুবই খুবই সিক্রেট একটি মাধ্যম। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং যারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের আবারও শুভেচ্ছা। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ফোল্ডারে আসলে 3টি ছবি আমি রেখেছি, অনেক খোঁজাখুঁজির পর পেলাম। তো আসলে এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা, আর এই একটি ছবি খুঁজতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। ধরেন এই ছবিটা আমি ওপেন করলাম, ওপেন কিন্তু হলো না, ঠিক আছে। বাট এই ছবিটা ডাবল ক্লিক করলে ওপেন হবে, কিন্তু এই ওপেন দিয়ে তো আর আমি যদি ফটোশপে বা ইলাস্ট্রেটরে না নেই তাহলে তো আর কাজ করা যাবে না, তাই না? তো এই ছবিটা নেওয়ার অনেকগুলি রাস্তায় আছে, অনেকগুলি কৌশলে আছে। আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন দেই তারপরেও যাবে। তো এইভাবে নিলে রেজুলেশন এত ভালো থাকবে না। তাছাড়া আরেকটি মাধ্যম আছে, সেটি হলো আপনি মাউসের ডান বাটনে ক্লিক করার পর এখান থেকে ওপেন উইথ, তারপর এখানে দেখেন বেশ কয়েকটি অপশন রয়েছে। পিএস ফটো আছে, প্রিন্ট আছে। তো আমরা যদি প্রিন্টে চলে যাই, প্রিন্টে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ওই যে প্রিন্টে ওই ছবিটা ওপেন হয়েছে। তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে কপি করে নেবেন, তারপর ফটোশপে চলে যাবেন, কন্ট্রোল এন দিবেন। এন দেওয়ার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে, তারপর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নেব। দেখেন ছবিটা কিন্তু অনেক ছোট হয়েছে, তাই না? তো যাই হোক, তো আসলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, কারণ যদি কোনো কারণে ছবি না হয় আপনাকে তো কাজ তো করতে হবে, তাই না? তো এটা হচ্ছে একটি মাধ্যম এবং এইভাবে আপনারা যদি ছবি ওপেন না হয় এভাবে আপনারা সলিউশন করতে পারবেন। এটা হচ্ছে একটি ছবি। তো আমি এটা ক্লোজ করে দিলাম, আমি আর সেভ করলাম না, ঠিক আছে। আরেকটি ছবি হলো, দেখেন এই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করেছি। আমরা এটা নিয়ে যখন ওপেন করবো এটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। তো যেগুলি ওপেন হবে না সেগুলি, এটা বিশেষ করে ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার এই ধরনের ছবি থেকে যখন কোনো কোনো ছবি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কোনো কোনো ছবির ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন ধরেন আমি আর একটু আপনাদের, তো এখানে দেখেন, এখানে ইমোতে গেলাম, দেখেন এই ছবিগুলি কিন্তু আমার মনে হয় যে সবগুলি সমস্যা। সাপোজ ধরেন এটা একটি আইডি কার্ডের ছবি, এই ছবিটা নিয়ে যদি আমি ওপেন করতে যাই সরাসরি, দেখেন ছবিটা কিন্তু ওপেন হলো না। এই ধরনের সমস্যা যখন আপনারা পড়বেন তখনই ওইভাবে কাজ করে নেবেন, ঠিক আছে। দেখেন এরর দেখাচ্ছে, তখনই আমি যে সলিউশনটি দেখিয়েছি। তো এই ছবিটা সাপোজ ধরেন আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমরা প্রিন্টে ক্লিক করি, হ্যাঁ, বা ফটোতে ক্লিক করি, আমরা প্রিন্টে দিলাম, তাহলে কিন্তু এর ছবিটা ওপেন হচ্ছে। তারপর এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর ফটোশপে চলে যাবেন, কন্ট্রোল এন দিয়ে একটি নতুন ডকুমেন্ট করবেন, তারপর কন্ট্রোল ভি দিয়ে আপনার পেস্ট করে নেবেন। দেখেন আপনার ফটোশপে আপনি আনতে পারলেন। আমি যখন প্রথম ছবিটি মূল ফাইলটিকে আমি ফটোশপে নিয়ে ওপেন করতে চাইলাম তখন কিন্তু ওপেন হয় নাই। ওকে, তো এইভাবে মূলত আপনারা এটাকে মানে আপনারা আপনাদের কাজ নিয়ে আপনার আটকাতে হবে না বা কোনো জায়গায় সমস্যা পড়তে হবে না। এগুলি কিন্তু মারাত্মক সমস্যা এবং আপনারা যারা ডিজাইন করেন তাদের প্রত্যেকেরই এই সমস্ত খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেগুলি জানা থাকতে হবে, নতুবা আপনি ডিজাইনের কাজ করতে পারবেন না বা অন্য কারো শরণাপন্ন হতে হবে। ওকে, তো আমি আপনাদের আরেকটি সমস্যা আমি আপনাদের সমাধান করে দেখাচ্ছি। এখানে আরেকটি ছবি আছে, এখানে ইমেজ, ইমেজ HEIC, এই এই ফরম্যাটের ছবির নাম কি আপনারা কখনো শুনেছেন? এটার মূল মিনিং হলো হাই এফিসিয়েন্সি ইমেজ। ওকে,
তো এই ছবিটি যখন আমরা ডাবল ক্লিক করব, দেখেন ছবিটি কিন্তু ওপেন হবে না। ওকে, ছবিটি কিন্তু ওপেন হলো না। এবং এই ছবিটা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি ফটোশপে নিয়ে যাই, দেখেন এখানেও কিন্তু ওপেন হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনি এটা দিয়ে একটি বিজনেস কার্ড করবেন বা আপনি একটি ব্যানার, এটার একটি সমাধান হলো আপনারা যেভাবে করবেন, আপনি F2 তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই ফরম্যাটটি কপি করে নিয়ে যাবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমরা গুগলে চলে আসলাম, আসার পর এটা এখানে লিখে টু জেপিজি দিবেন, জেপিজি দিবেন। ওকে, জেপিজি কনভার্ট ফর ডাউনলোড বা জেপিজি HEIC টু জেপিজি, বা যদি অন্য কোনো ফরম্যাটের ছবি থাকে সেক্ষেত্রে যদি কোনোভাবে ওপেন না হয়, সেক্ষেত্রে আপনারা এই পথটি আপনারা অবলম্বন করবেন। এবং এই আমি যে নির্দেশনাটি দিচ্ছি এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন, তাহলে যে কোনো ফরম্যাটের এই ছবি হোক না কেন আপনারা ওপেন করতে পারবেন। ওকে, আমরা ওকে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন চলে আসছে, কনভার্ট হেয়ার টু জেপিজি টু আদার্স, আপনি যে কোনো ছবি হোক না কেন। ওকে, তো আমরা এখানে চলে গেলাম। আমরা এটা ওপেন করার পর এখানে দেখেন একটি অপশন চলে এসেছে ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য। আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি ছবিটি যেখানে রেখেছি আমি সেখানে চলে যাব। আমি এটা ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আমি এই ফোল্ডারে মূলত ছবিটি রেখেছি। দেখেন এই ছবিটি, ঠিক আছে। আমরা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর দেখেন আমি নিজেও জানি না এই ছবিটির ভিতরে কি আছে। ওকে, তো এখানে একটু সময় দিতে হবে আপনাকে, বেশি সময় না, অল্প একটু সময়। এবং এখানে দেখেন 1.6 MB ছিল ছবিটি এবং এটা কনভার্ট হয়ে 1.4 MB-তে চলে আসছে। ওকে, আমরা এখানে ডাউনলোড জেপিজিতে ক্লিক করব। যখনই আমরা ডাউনলোড জেপিজিতে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন ছবিটি খুব চমৎকারভাবে এটা ডাউনলোড হয়ে গেছে। এবং আমরা এটা দেখবো যে আসলে ছবিটি কি আসলে হয়েছে কিনা। দেখেন এই ছবিটি, কারণ এটি আমি আগে করেছিলাম। তো এই ছবিটি মূলত আমরা এখন মানে ফরম্যাট চেঞ্জ করে আমরা কাজ করেছি। সত্যি সত্যি এই ছবিটি দিয়ে একটি ব্যানার হয়েছিল। আপনাদেরও তো সমস্যা হতে পারে বা হবে। আমি আপনাদের যেভাবে দেখিয়েছি যে কোনো ফরম্যাটের ছবি হোক না কেন, যদি ওপেন না হয় বা আপনি যখন ডিজাইন করতে গিয়ে আটকে যাবেন, তখনই আপনি যেটি করবেন, যেই ফরম্যাটের ছবি হবে সেই ফরম্যাট টু জেপিজি লিখে কনভার্ট দিবেন। এটা হচ্ছে সর্বশেষ। হ্যাঁ, আর এমনিতে যদি আপনি ওইভাবে করে নিতে পারেন ওই প্রিন্ট অপশন থেকে বা স্ক্রিনশট দিয়ে বা ওইভাবে যদি করে নিতে পারেন তাহলে তো করে নেবেন, যদি না পারেন তাহলে ওইভাবে করে নেবেন। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও আপনারা ভিজিট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।